আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আমি বরাবর নেই আজও আপনাদের মাঝে একটি শত্রুর পেটে বেদনা সৃষ্টি করার বিদ্যা নিয়ে হাজির হলাম। এই বিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই আপনার শত্রুর পেটে প্রচণ্ড ব্যথা তুলে দিতে পারবেন। আর এই বিদ্যাটি আপনারা প্রয়োগ করার মাত্র 2 ঘন্টার মধ্যেই আপনার শত্রু পেটের বেদনায় ছটপট শুরু করে দিবে। যত ডাক্তার কবিরাজের কাছেই যাক না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত এটা কাটা না করবেন বা নষ্ট না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার শত্রুর এই পেটের বেদনা কেউ ভালো করতে পারবে না। এই বিদ্যাটি আমার বহুতবারই পরীক্ষিত। আর আপনারাও এই বিদ্যাটি কাজকর্ম করে দেখুন, ইনশাআল্লাহ অবশ্যই আমার নিয়ম অনুযায়ী কাজ করলে 100% কাজের রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, আমি এই বিদ্যাটি দিবার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার এই চ্যানেলটির ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওগুলোতে একটি করে লাইক দেবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না, যাতে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও কিছুটা উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এই বিদ্যাটির নিয়ম কানুনগুলো বলে দেব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরেই এই ক্রিয়াটি করতে যাবেন। তবে হ্যাঁ, আপনারা এই ক্রিয়াটি করার আগে অবশ্যই আপনার গুরুর অনুমতি নিয়ে কাজকর্মগুলো করবেন। আর যদি গুরু না থাকে তাহলে আপনার ময় মুরব্বির কাছ থেকে অনুমতি নিয়েই এই ক্রিয়াটি করবেন। এই ক্রিয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি ক্রিয়া। আর এই ক্রিয়াটি করতে গিয়ে যদি আপনারা কোনো ধরনের বিপদের সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আমি অথবা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকব না। তো ভিউয়ার্স, আমি এখন নিয়মটি বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন। নিয়মটি হচ্ছে যে আপনাকে এই ক্রিয়াটি করতে হলে যে কোনো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা এই দিনগুলো দেখে যে কোনো কবর থেকে 1 মুষ্টি পরিমাণে মাটি আর যেই শত্রুর পেটে বেদনা সৃষ্টি করবেন তার বাড়ির 1 মুষ্টি মাটি এগুলো সংগ্রহ করবেন। তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে শ্মশান থেকে কিছু পরিমাণের ছাই এবং শ্মশানের একটি সিঁদুর, এগুলো আপনাকে সংগ্রহ করে নিতে হবে। সংগ্রহ করে নেবার পরে আপনাকে বাজার থেকে সংগ্রহ করতে হবে 3টি আলপিন। ভিউয়ার্স, এগুলো যখন আপনাদের সংগ্রহ করা হয়ে যাবে তখন আপনাকে দেখতে হবে আবারও যে কোনো শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা এই দিনগুলো দেখে যে কোনো নির্জন জায়গায়, যেখানে আপনাকে কেউ দেখবে না এবং আপনাকে ডিস্টার্ব করবে না, এমন একটি জায়গা নির্ণয় করে নিয়ে রাত 12টার সময় ওই জায়গায় কালো কাপড়ের আসন করে নিয়ে উত্তর দিকে মুখ করে বসতে হবে। বসার পরে আপনাকে সামনে আগরবাতি, মোমবাতি এগুলো জ্বালাই দিতে হবে। দিবার পর আপনি এই মাটিগুলো আর শ্মশানের ছাই একত্রিত করে নেবেন। নেবার পর আপনাকে ভালো করে কাদা করে নিতে হবে। কাদা যখন হয়ে যাবে, হওয়ার পর আপনাকে কালো কচুর পাতার উপরে একটি মূর্তি বানাই নিতে হবে। নেবার পর আপনাকে এই কালো কচুর পাতার উপরে আমার যেই নকশাটি স্ক্রিনের উপরে দেখতে পাবেন, ওই নকশাটিকে সুন্দর করে কালো কালি দিয়ে অঙ্কন করে নিতে হবে। নেবার পর যেখানে ফালান বিন ফালান লেখা আছে সেই জায়গায় আপনার শত্রু এবং শত্রুর বাবা মার নাম এগুলো দিয়ে দিবেন। যদি আপনার শত্রু মেয়ে হয় তাহলে মার নাম দিবেন, আর যদি ছেলে হয় তাহলে বাবার নাম দিবেন। দিবার পর আপনি
এই কচুর পাতাটি ভালোভাবে মুড়াই নিয়ে এই পুতুলটির পেটের ভেতরে ঢুকাই দিবেন। দিবার পর আপনি এই সিঁদুরটাকে এই পুতুলের উপরে ভালোভাবে ছিটা দিবেন বা লেপে দিবেন। যখন আপনার এই সিঁদুরটা লাগানো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে এই আলপিন 3টি আপনার হাতে নিতে হবে এবং বাম হাতের মধ্যে এই আলপিন নেবার পরে বলতে হবে যে অমুকের ছেলে অমুক, তার পেটে ব্যথা সৃষ্টি হোক। এই কথা বলে আপনাকে ওই মূর্তি বা পুতুলের পেট বরাবর গেড়ে দিতে হবে। ঠিক একই কথা একবার করে বলবেন আর একটি করে আলপিন আপনি ওই পুতুলের পেটের মধ্যে ঢুকে দিবেন। যখন আপনার 3টি আলপিন ওই পুতুলের মধ্যে ঢুকানো হয়ে যাবে তখন আপনাকে ওই পুতুলটিকে কালো কচুর পাতা দিয়ে ভালো করে মুড়ে নিয়ে যে কোনো পুরাতন একটি কবরে নিয়ে গিয়ে গেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এই পুতুলটি যখন কবরে গেড়ে দিবেন তখন থেকে 2 ঘন্টার মধ্যে আপনার শত্রু বিছানায় পড়বে 100% গ্যারান্টি। আমার নিয়ম অনুযায়ী আপনারা কাজকর্ম করে দেখুন, অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে নকশাটি দেখে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। এই যে স্ক্রিনের উপরে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটিকেই আপনারা ব্যবহার করে শত্রুর পেটে ব্যথা সৃষ্টি করে দিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।